আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। শুরু করছি আজকের এই প্রতিবেদনটি। তো বন্ধুরা, অনেকেই একটি কমন প্রশ্ন করেন যে রোমান ভাই, গরুর খামার করলাম, এখানে লস হইলো কেন? তো অনেকেই গরু খামার করে লাভ করতে পারেন না। এটার একটি কারণ হচ্ছে ভুলভাবে বিনিয়োগ করা। এটাই আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব যে গরুর খামার করে লস হয় কেন। তো বন্ধুরা দেখুন, অনেকেই আপনার মূল যে চালান আছে, ধরেন আপনার সামর্থ্য আছে 30টি গরু উঠানোর, আপনার সর্বপ্রথম গরু উঠাতে হবে 10টা। আপনারা সেটা না করে আপনারা সবাই যেটা করে থাকেন, নিজের সর্বোচ্চ যা মূলধন যেটা আছে সেটা তো বিনিয়োগ করেনি, আত্মীয় স্বজনের কাছ থেকেও ধার নেন, আবার পাশাপাশি কেউ ব্যাংক লোন করে তারপর সমস্ত টাকাগুলো একসাথে ইনভেস্ট করেন। আপনার এই সেক্টরে কোনো অভিজ্ঞতা নাই, আপনি হঠাৎ করে আইসেই আপনি এই জায়গায় আপনার আছে 30 লাখ টাকা, আপনি ধার করে লোন করে আরো 20 লাখ টাকা এনে তারপর 50 লাখ টাকা একসাথে বিনিয়োগ করেন, অথচ আপনার এই সেক্টরে কোনো অভিজ্ঞতা নাই। তো বন্ধুরা, আপনারা যেটা করলে খামারে কখনো লস হবে না ইনশাল্লাহ, সেটা হচ্ছে আপনার যদি গরু উঠানোর সামর্থ্য থাকে, 30টা গরু তোলার সামর্থ্য যদি আপনার থাকে, আপনি সর্বপ্রথম গরু তুলবেন 10টা। এটা কারণ হচ্ছে আপনার 20 পিস গরুর টাকা আপনার হাতে রাখতে হবে। যদি আপনি আল্লাহ না করুক কোনো ধরনের যদি সমস্যা হয় খামারে, তাহলে কিন্তু আপনি ওই টাকা থেকে এখানে ট্যাকেল দিতে পারবেন এবং এই 10টা গরু দিয়ে কিন্তু আপনি আস্তে আস্তে কাজ শিখতে পারবেন, একটা আইডিয়া অর্জন করতে পারবেন। এখন আপনারা কি করেন, আপনার যে মূল ধন যা আছে, মানে মূল যে টাকাটা আছে, সমস্ত টাকাগুলো বিনিয়োগ করার ক্ষেত্রে আপনার যেটা হয়, যেমন দেখা গেছে কোনো ধরনের একটা ঝামেলা হইলো, ধরেন আপনার বড় ধরনের একটা রোগবালাই হইলো, তখন গরুগুলার ট্রিটমেন্ট দিতে হবে, একটা টাকার প্রয়োজন, খাবার ম্যানেজমেন্টের একটা টাকা প্রয়োজন আছে। তখন আপনারা কি করেন যে ওই টাকা ব্যবস্থা করতে না পাইরা, যখন আপনার বাজারটা একবারে কম থাকে গরুর বাজারটা, তখন আপনারা গরু বিক্রি করেন, তখন বিক্রি করে দেন, তখন লস হয়, গরু বিক্রি করে ওখান থেকে টাকা বের করতে হয়। তারপর দেখা গেছে আপনি কোনো ধরনের রাস্তা না পেয়ে আপনি কি করেন, তাৎক্ষণিকভাবে আপনার খামারটা বন্ধ করতে আপনি সিদ্ধান্ত নেন। তো এটা কখনো করবেন না। যার কাছে যত টাকা চালান থাকবে, সমস্ত টাকাগুলো প্রথম অবস্থা আপনি এই জায়গায় ইনভেস্ট করবেন না। যখন দেখবেন আপনি এখান থেকে প্রফিট আসতেছে, আপনি ভালো কিছু করতেছেন এখান থেকে, তখন আপনারা আস্তে আস্তে এই জায়গায় বিনিয়োগ বাড়াইবেন। আপনি বুঝতে পারবেন যখন আপনার প্রফিট আসা শুরু করবে, তখন আপনি বুঝতে পারবেন, আর যখন প্রফিট আসবে তখন আপনারা আস্তে আস্তে এখানে বিনিয়োগ বাড়াইতে থাকবেন। আর যাদের সামর্থ্য আছে 30টা গরু উঠানোর, তারা 10টা গরু উঠাবেন। যাদের সামর্থ্য আছে 100 গরু উঠানোর স্টার্টিং এ প্রথম অবস্থায়, তারা 30টা গরু উঠাবেন। আর যাদের সামর্থ্য আছে 10টা গরু কেনার, তারা 3টা গরু কিনবেন। আপনারা কিন্তু প্রথম অবস্থায় যদি সমস্ত টাকা বিনিয়োগ করেন, আল্লাহ না করুক কোনো ধরনের কোনো ঝামেলা হইলে, তারপর কিন্তু ট্যাকেল দিতে পারবেন না, তারপর টাকা মিল করতে পারবেন না, তারপরে তাৎক্ষণিকভাবে আপনার এই খামারটি বন্ধ করে দিতে হবে। তো অনেক প্রবাসী ভাইরা হঠাৎ করে দেশে আইসা, ধরেন 30 লাখ টাকা ক্যাশ আছে, এই 30 লাখ টাকা সম্পূর্ণ টাকার এই জায়গায় বিনিয়োগ করেন গরুর খামারে। তারপর দেখা গেছে কোনো ধরনের টাকা প্রয়োজন হইলে আপনি ওই সময় টাকা ব্যবস্থা করতে না পেরে আপনারা কিন্তু তাৎক্ষণিকভাবে খামারটি বন্ধ করে দেন। এগুলো করা যাবে না। যাদের সামর্থ্য যেরকম আছে, মূল টাকাটা কিন্তু প্রথম অবস্থা বিনিয়োগ করবেন না, ওইখান থেকে অনেকটা কম বিনিয়োগ করবেন। আর আরেকটা কথা হচ্ছে, যেমন আপনি যদি 10টা গরু লালন পালন করেন 6 মাসের জন্য, আপনার কিন্তু প্রায় 4 লক্ষ টাকার দানাদার খাদ্য লাগবে এই 6 মাস। তো আপনার যদি আউট কোনো সাইট না থাকে, ধরেন আপনার আউট কোনো সাইডে থেকে ইনকাম আসতেছে না, তাহলে কিন্তু আপনার এই 10টা গরু কিনলে 4 লক্ষ টাকা খাদ্যের জন্য আগে রাখবেন, তারপরে আপনার এই ব্যবস্থা করতে হবে। তারপরে এই জায়গায় আরো আনুষঙ্গিক আরো কিছু খরচ আছে। তো এই ধরনের হিসাব করে যদি আপনারা ক্যালকুলেশন করে যদি গরু খামার করেন, তাহলে ইনশাল্লাহ কখনো এখান থেকে লস হবে না। তো বন্ধুরা, আশা করি আপনাদের বুঝাইতে পারলাম যে খামারে কি কারণে লস হয়, মূল কারণটা কি খামারে লস হওয়ার। তো আপনারা যদি আমার ফেসবুক পেজে থেকে ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই পেজটি ফলো দিবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।